আব্দুল্লাহ ইবনে জুবাইর এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিঙ্গা লাগানো রক্ত হাতের মধ্যে নিয়ে গেলেন, দাফন করার জন্য তিনি যাচ্ছেন, দাফন করার জন্য গিয়েছেন। এবার প্রতিমধ্যই তিনি কি করলেন, রাস্তার মধ্যে তার মনের মধ্যে এমন একটা চলে আসলো যে আমার রাসূলের রক্ত আমি কিভাবে দাফন করব, ওর চাইতে আমি রাসূলের রক্তটুকু একটু খেয়ে ফেলি। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মত কেমন মহব্বত ভালোবাসা ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আব্দুল্লাহ ইবনে জুবাইর তখন খেয়ে ফেললেন। খেয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। এবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি সেই রক্তটুকু কি করেছো? তিনি বলতেছেন, হুজুর সেই রক্তটুকু কি করেছে যদি বলি আপনি হয়তো কিছু বলতে পারেন। আমি আল্লাহর রাসূলকে বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার রক্তটা দাফন করব, এটা আমি করতে পারলাম না। আমার মনের মধ্যে কেমন লাগলো, আমার রাসূলের রক্ত দাফন করব না, না আমি আমার রাসূলের রক্ত দাফন করব না, এর চাইতে আমার রাসূলের রক্তটুকু আমি পান করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন এই কথা শুনলেন, শোনার পরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি শোনো, তাই যদি হয় তুমি যদি আমার রক্ত পান করে থাকো। আল্লাহর রাসূল তৎক্ষণাৎ বললেন, قال رسول الله صلى الله عليه وسلم لن تمسك النار, যে ব্যক্তির শরীরের মধ্যে আমি রাসূলের রক্ত ঢুকিয়েছি ওই ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই ব্যক্তি কখনো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এটা বলে দিলেন। উহুদের ময়দানে, উহুদ যুদ্ধ আমরা সকলেই শুনি, জানি, ঘটনাও অনেকে জানি, শুনেছি। উহুদ যুদ্ধে কাফের মুশরিক বেঈমানরা যখন হঠাৎ আক্রমণ করে ফেললো, সাহাবায়ে কেরাম সকলে ছত্রবদ্ধ হয়ে গেল, একে বিভিন্ন জায়গায় ছুটে চলে গেলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুদ্ধে এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, বলা হয়েছে তার শিরস্থানের দুইটা লোহা এমন ভাবে তার চেহারা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছে, ঢুকে রক্ত পড়তেছে, জারজার করে রক্ত পড়তেছে। তখন এই অবস্থা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখলেন আমার রাসূল এই কষ্টের মধ্যে আছে, আমি যাই দেখি ওই কড়াটা দুটি আমি বের করতে পারি কিনা। এদিকে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা ইবনে জাররাহ তিনিও আছেন, তিনিও দেখতে পাইলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই কড়া দুটো বের করার জন্য, শিরস্থানের কড়া, লোহার কড়া দুটো বের করার জন্য, তখন আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, আপনি বের করবেন না, আমি বের করব, এই সৌভাগ্য আমি অর্জন করব। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা। এবার যখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থানের যেই লোহা দুইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে ঢুকে গেছে, আবু উবাইদা ইবনে জাররাহ আস্তে আস্তে গিয়ে যখন আমার রাসূলের শিরস্থানের সেই লোহার কড়া দাঁত দ্বারা টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে আবু উবাইদা ইবনে জাররাহর কি হয়েছে, তার দাঁত ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এরকম করব না। এবার যখন দাঁতটা ভেঙে গেল, আবার আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আমার রাসূলের শিরস্থানের সেই লোহার কড়াটা বের করার জন্য এবার যখন তার কাছে গেলেন, আবার টান দিলেন দাঁত দ্বারা টান দেওয়ার সাথে সাথে আর একটা দাঁত ভেঙে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর সাথে কিরকম মহব্বত ভালোবাসা ছিল, কিন্তু আমি আপনি শুধু ভালোবাসা মুখের জবান দ্বারা দেখাই, আমার রাসূলের যে সমস্ত কাজ সেগুলো
আমলে পরিণত করে দেখাই না। কথা বলেন ঠিক কিনা? শুধু বললাম রাসূলকে ভালোবাসি, না না না, বৎসরে একদিন নেই রাসূলকে ভালোবাসা যাবে না। আমার রাসূল বলে গিয়েছেন আমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত ভালোবাসতে হবে। 24 ঘন্টা 24 সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডে আমি রাসূলকে যদি